আসসালামু আলাইকুম। রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক সরকার প্রথম আলোকে বলেন, এখনো আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে আজ বেলা 11:30টার দিকে পল্লবীর ৩ তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সোহেল রানা ওই ফ্ল্যাটে ২ মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তিনি শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তার স্ত্রীকে তখনই আটক করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশুটি নিখোঁজের ১ ঘন্টার মধ্যে পাশের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করা হয় আজ সকাল 10:30 থেকে বেলা 11টার মধ্যে। ৯৯৯ নাম্বারের সংবাদ পেয়ে বেলা 11টার পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ ও পরিবার জানায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণীতে পড়তো। এর আগে বিকেলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক সরকার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, শিশুটিকে হত্যায় পাশের ফ্ল্যাটের একটি কক্ষের ভাড়াটে সোহেল রানাকে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি পেশায় একজন রিকশার মেকানিক। তার পক্ষ থেকে রক্তমাখা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরের পর পল্লবীর ওই বাসার সামনে গিয়ে দেখা যায় বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় ঠেলে বাসায় ঢুকে দেখা যায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করতেছেন। শিশুটির এক চাচা প্রথম আলোকে বলেন, সকাল 10:30টার দিকে বড় বোনের সঙ্গে শিশুটির স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎই তাকে পাওয়া যাচ্ছিল না। তার মা দেখেন পাশের ফ্ল্যাটের দরজার বাইরে শিশুটির পায়ের একটি জুতা পড়ে আছে। তখন পাশের ফ্ল্যাটের দরজায় নক করেন। ভেতর থেকে বন্ধ দরজাটি তখন খোলা হচ্ছিল না। অনেক সময় ধরে নক করা হলেও দরজা খোলা হয়নি। এতে সন্দেহ আরো বাড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে শিশুটির লাশ পায়।